নামের আগে দুই উপাধি না দিতে তারেক রহমানের অনুরোধ। কি সেই অনুরোধ? নিজের নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন না করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা কর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলেও সম্বোধন করবেন না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ যে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। দর্শক, ঘটনাটা খুব ছোট্ট, কিন্তু এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে। এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটি ইঙ্গিত কিন্তু এর মধ্য দিয়ে তারেক রহমান দিলেন। অর্থাৎ আমাদের এখানে দেখা যায় যিনি প্রধান নেতা হন বড় দলের, তাকে নানাভাবে তোষামোদী টাইপের আচরণ করেন নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তো তারা নানাভাবে সম্বোধন করেন, ঐতিহাসিক কিছু নামের আগে যুক্ত করেন, উপাধি দেন। এগুলোর মধ্য দিয়ে তারা এক ধরনের তুষ্টিবাদ প্রতিষ্ঠা করতে চান। তারা নেতাকে সন্তুষ্ট করতে চান। বাংলাদেশে যেটি হয়েছে গত 15 বছরে, শেখ হাসিনাকে দেশরত্ন কত রকম ভাবে যে উপাধি, আমি সেই উপাধিগুলি আর বললাম না, কিন্তু সেই উপাধিগুলি যে খুবই ঠুনকো সেটা দেখা গেছে। যে সেই জাতির জনক, বঙ্গবন্ধু, এই সমস্ত উপাধি থাকার পরেও শেখ মুজিবুর রহমানের কোনো মুরাল কিন্তু আর টিকে থাকেনি। শেখ হাসিনার মুরালও তছনছ হয়েছে। তার আগে কত রকম উন্নয়নের পথ প্রদর্শক, তারপরে হচ্ছে দেশ নেত্রী, কি বলা হয়েছে আমার সবগুলো মনেও নেই, যেভাবে উপাধি দেয়া হতো। তো এই সমস্ত কালচার যে আসলে খারাপ, এবং উন্নত গণতান্ত্রিক দেশে কখনো এই ধরনের সম্বোধন দেওয়া হয় না। স্টেট পদবি, দলের পদবিটাই ব্যবহার করেন তারা। তো বাংলাদেশেও এক ধরনের এই সমস্ত উপাধি ব্যবহার করার মধ্য দিয়ে এক ধরনের সামন্ততান্ত্রিক যে পশ্চাৎপদ সংস্কৃতিকে লালন করা হতো এবং ব্যক্তি পূজাকে সামনে আনা হতো। অর্থাৎ নেতাকে নেতার মতন করে সম্মান করা, এটা এক জিনিস, আর নানা উপাধি দিয়ে তাকে এক ধরনের দেবতার আসনে বসানো এবং বিচ্ছিন্ন করা, এটা হলো আরেকটি বিষয়। সুতরাং নেতাকে এমনিতেই সম্মান করা যায়, তার পদ পদবিটাই যথেষ্ট, কিন্তু এমন কোনো পদ পদবি দেওয়া উচিত না যেটার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই, যা আসলেই একটা ফাঁপা জিনিস। তো সুতরাং তারেক রহমান নিজে এটি উপলব্ধি করেছেন, এবং তিনি নিজে যখন বলছেন যে তাকে দেশনায়ক এবং রাষ্ট্রনায়ক যাতে বলা না হয়, তার মানে হচ্ছে বিএনপির মধ্যেও একটা সাংস্কৃতিক একটা পরিবর্তনের সূচনা হয়েছে, যেটি তারেক রহমান কিন্তু বলছেন। এখন দেখেন কতগুলি পরিবর্তন। 31 দফা সংস্কার, আমি তো মনে করি যে এই 31 দফা সংস্কার আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল গ্রহণ করার মতন তাদের সেই সাহসটা নেই, যে সাহসটা দেখেছে তারেক রহমান। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা একটা বড় ধরনের স্যাক্রিফাইস। আমাদের এখানে পারিবারিক তান্ত্রিক যেই পরিবারতন্ত্রের যে রাজনীতি, তাতে দেখা যায় যে তারা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, যেমন যেটা প্রতিজ্ঞা করেছিলেন শেখ হাসিনা, যে মৃত্যুর আগ পর্যন্ত সে প্রাইম মিনিস্টার থাকবে বা সরকার প্রধান থাকবে। তো সেই ধারাটা পরিবর্তন করা, যেখানে আমাদের বলা হয় যে একটা হচ্ছে জিয়া পরিবার, একটা হচ্ছে শেখ মুজিব পরিবার, দুইটি পরিবারের কাছে রাজনীতি জিম্মি, সেই জিম্মি দশা থেকে কিন্তু মুক্ত করার জন্য তার প্রস্তাব 31 দফা সংস্কারের মধ্যে আছে। উচ্চ কক্ষ তৈরি করা, এইরকম আরো অনেকগুলো যুগান্তকারী, তারপর জবাবদিহিতা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর, এই সংস্কারগুলি খুবই যুগান্তকারী। তার মানে হচ্ছে বিএনপির ভেতরে একটা সাংস্কৃতিক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনেরই কিন্তু অংশ এই যে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক, এই সমস্ত উপাধি দিয়ে যাতে একটা ওই তুষ্টিবাদ বা পূজা করা নেতাকে, এই ধরনের মানসিকতা যাতে তৈরি না হয়, সেই কারণেই তিনি বলছেন। কারণ এটা নিশ্চিত যে বাংলাদেশে আগামী নির্বাচনে একদম নিশ্চিত ভাবেই বিএনপির বিপুল জয়। তো সেই জয়ের আগেই রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন,
তার একটি সূচনা যদি হয়, তাহলে ক্ষমতায় আসার পর যেই পরিস্থিতি তৈরি হবে সেটি আগে থেকে যদি নিয়ন্ত্রণ হয়, তখন যে আরো ভালোভাবে সেটি নিয়ন্ত্রণ করে দলকে গণতান্ত্রিকভাবে সাজানো বা গণতন্ত্রের একটি আদর্শিক চর্চা সেটি সম্ভব বলে মানে বিএনপির ভেতরে অনেকে মনে করছেন। তারেক রহমান স্বয়ং সেটি উপলব্ধি করছেন বলেই তিনি বলছেন যে তার নামের আগে দেশনায়ক, রাষ্ট্রনায়ক এই শব্দগুলো যাতে ব্যবহার না করা হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।